সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে জানাই শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের জন্য কি বলতে চায়। আজ আমাদের জন্য ঈশ্বরের বাক্য থেকে আমরা বের করব যিহোশূয়ের পুস্তক তার 1 অধ্যায় 9 পদ। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই, তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হয় না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সে স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। হ্যাঁ বন্ধুগণ, আজ আমরা এই সমাজে আছি, আমাদের আশেপাশে নানান রকম ভয়াবহ অবস্থা জীবনযাপন হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন ঈশ্বর তার সদাপ্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাদের সহবর্তী, তিনি আমাদেরকে সর্বদা তিনি তার নিজের হস্তদা তিনি আমাদেরকে ঢেকে রেখেছেন। তাই আজ আমাদের চিন্তা করা দরকার, আমরা কোথায় আছি, কি আমরা সেই প্রভুর সেই বাক্যকে জ্ঞাত করছি যে তিনি বলেছেন যে তোমরা বলবান হও, সাহস করো এবং সেই মহাভয়ে ভীত কি নিরাশ হয় না। হ্যাঁ বন্ধুগণ, আমাদের আশেপাশে নানান রকম মহাভয়, মহা আতঙ্ক, মহা ক্লেশ আমাদের জীবনে আসতে যাচ্ছে, কারণ প্রভুর আগমন নিকট। তার আগমনের পূর্বে নানান রকম আমরা চিহ্ন কার্য দেখতে যাচ্ছি, নানান রকম সেই বড় মহাভয়ের বিষয় আমরা দেখতে যাই, কিন্তু প্রভুর বাক্যে আমাদেরকে লেখা আছে, প্রভু আমাদেরকে বলছেন যেন আমরা ভীত কি নিরাশ হয় না, শুধু সেই ঈশ্বরের প্রতি যেন আমরা নির্ভর করি এবং তার উপর যেন সর্বদা আমরা ভরসা করি। কেননা তুমি যে লেখা আছে, যে কোনো স্থানে আমরা যাই বা যাইব, সেই স্থানে আমাদের ঈশ্বর তিনি তার দূতদিগকে আমাদের জন্য প্রেরণ করবেন এবং তিনি আমাদের সহবর্তী। আমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই, সর্বটার সময় তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তাই আজ আসুন আমরা এই সকালবেলা আমরা একটা ডিসিশন নিই আমাদের জীবনে, যেন আমরা সেই সদাপ্রভুর পথে যেন চলতে পারি, তার বাক্য সকলকে যেন সর্বদিবারাত্র যেন অধ্যয়ন করতে পারি এবং সত্য পথে প্রভুর সেই বাক্য নিয়ে আমরা যেন যেতে পারি, প্রভুর সেই আওয়াজ যেন আমরা শুনতে পারি। হালেলুয়া। কারণ লেখা আছে তুমি বলবান হও। হ্যাঁ বন্ধুগণ, আমরা যেন বলবান হয়, হালেলুয়া, সাহস করি এবং সেই মহাভয়ের যেন আমরা ভীত না হয় আর নিরাশ যেন না হয়, আমাদের আশেপাশে জায়গা সে সমস্ত থেকে যেন নিরাশ না হয়, কিন্তু প্রভুর উপর নির্ভর করে আমরা প্রভুর সেবাতে অগ্রগামী হয়। আসুন আমাদের জীবনকে প্রভাতে সমর্পণ করিয়া প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদাপ্রভু তোমায় মহান ধন্যবাদ করি আজকে সুন্দর প্রাতকালের জন্য। আসছি প্রাতকাল থেকে সারাটা দিন তোমাদের সঙ্গে সঙ্গে থেকে সমস্ত অমঙ্গল দেওয়ার রক্ষা করো। এই ক্ষুদ্র প্রার্থনা গ্রহণ করতাম মুক্তি প্রভু যীশু তোমার পবিত্র নামে চাই, আমেন।